চলতি বছরের জুনে ইরানে হামলার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টকে কয়েক মাস আগে অবহিত করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে নেতানিয়াহুর প্রস্তাবিত যে 4 ধাপের কথা বলা হয় সেগুলোর প্রতিটি লক্ষ্য করা গেছে 12 দিনের সেই যুদ্ধে। এবার আরেক মার্কিন গণমাধ্যম এনবিসি প্রকাশ করেছে নতুন এক বিস্ফোরক তথ্য। গণমাধ্যমটি জানায় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এনবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনার কথা চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরবেন নেতানিয়াহু। এ পরিকল্পনায় একক ইসরায়েলি হামলা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সরাসরি বা যৌথ অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় জোরদার করছে ইরান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাও চালাচ্ছে, যা নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে তেল আবিব। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উদ্বেগ শুধু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরেই নয়। তাদের আশঙ্কা, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হলে তেহরান ভবিষ্যতে পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত করতে পারবে। পাশাপাশি ইরানের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো নতুন করে শক্তিশালী হয়ে উঠবে। এনবিসির দাবি, ইরান বছরে প্রায় 3000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। এদিকে ইরানের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এয়ারোস্পেস ফোর্সের কার্যক্রমের স্বাভাবিকের চেয়ে বেশি গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি সংস্থাগুলোর। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, এসব তৎপরতা সামরিক মহড়ার অংশ হতে পারে, তবে এর ব্যাপ্তি ও সমন্বয়ের মাত্রা স্বাভাবিক মহড়ার তুলনায় বেশি হওয়ায় বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।